আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আমরা কিন্তু ভিডিও করতেছি। আমরা দেখেন তুষ চেঞ্জ করছি, আমরা কিন্তু ধানের তুষ দেওয়া হয়েছে আমাদের। এতদিন কাঠের গুঁড়া ছিল, ফার্মের পরিবেশ একদম নোংরা হয়ে গেছিল। তো ধানের তুষ দেওয়ার পরে দেখেন পাখিরা কতটা প্রাণবন্ত হয়ে গেছে। তো অনেকদিন আপনাদের সাথে আসলে কথা হয় না। এর ভিতরে হচ্ছে বিউটি হোমারের বাচ্চা, যে আমার কবুতর যে বিউটি হোমার, এরা হচ্ছে এদের যে ডিম দিছিলাম এদের কাছে, তো বাচ্চা একটা মারা গেছে। আমি একটা শর্ট ভিডিওতে দেখাইছিলাম যে বাচ্চা একটা ফুটছিল, সেটা মারা গেছে। এখন আরও দুটো ডিম আছে, ওরা সেই ডিম দুইটা তা দিচ্ছে। আর এছাড়া এদের কাছেও আবার বিউটি হোমারের ডিম দেওয়া হয়েছে, মানে বিউটি হোমার আবার পরবর্তীতে ডিম দিছে এবং এই ডিম আবার এদের দেওয়া হয়েছে। মানে মাঝখানে আমার সবচেয়ে যারা সাকসেস কবুতর যারা, তাদের দেওয়া হয়েছে এবং বিউটি হোমার আবার ডিম দিচ্ছে। মোটামুটি এক সপ্তাহ পর পরই ডিম পাচ্ছি আর বিভিন্ন কবুতর দিয়ে দিচ্ছি। এছাড়া কবুতরের টপ বানানো হয়েছে, ওটা আমি দেখাই দেবানি আজকে যে আমি কি স্টাইলে টপ বানাইছি। আর ডিমও মাসাল্লাহ ভালো পাচ্ছি প্রোডাকশন। আর ঘুঘুটা দেখেন, আমার ঘুঘুটা কত বড় হয়ে গেছে। কত ছোট আনছিলাম সেটা আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারাই জানেন যে আমি হ্যান্ড ফিডিং করাইতাম ওইটারে। দেখছেন ঘুঘুটা। যাই হোক, আপনারা যারা কোয়েল পাখি পালতেছেন তাদের কার কি অবস্থা, কে কে ব্যবসা ছেড়ে দিয়েছেন বা কে কে নতুন ব্যবসা করবেন, কমেন্ট করে জানাবেন। আর আজকে নাকি অনেক বড় একটা ঝড় আসবে শুনলাম আমাদের সাতক্ষীরাতে। আর আমার পাখি কিছু কিছু স্টক করে মারা গেছে এ ফাঁকে। হচ্ছে গরমে, তো তীব্র গরমে প্রচুর গরম পড়ছে, তো এই যে নওতাপ নাকি শুনলাম ফেসবুকে অনেকে বলতেছে। এই হলো কথা। তো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।